আমি খুব ভালো ছাত্র এই কথা কিন্তু কোনোদিন দাবি করি না, কিন্তু আমি পড়ুয়া ছাত্র ছিলাম। কোন তত্ত্ব নিয়ে পড়তে গেলে এক তত্ত্ব আরেক তত্ত্বের সূত্র ধরে দেয়, সেই তত্ত্ব যতক্ষণ পর্যন্ত পাঠ না করতে পেরেছি, বিষয়টা যতক্ষণ পরিষ্কার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত লেগেই থেকেছে। যেমন এই সেদিন 26 তারিখে সংসদের বক্তৃতা, এটা নিয়ে একটা হইচই সংসদে। তো আমি বললাম যে আমাকে এসে ওই কি বললাম, আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ছিল, ডক্টর আব্দুল মোমেন, সেটা বলতেছে দাদা এই একেবারে শব্দ বাক্য গঠন বিষয়বস্তু সবই এইরকম। ছোটবেলায় শুনছিলাম যে 1 পয়সা দিয়ে 70 পয়সা পাওয়া যাবে বলে এক বৃক্ষ চিৎকার করতেছে যে আমাদের একটা পয়সা দাও গো, একটা পয়সা দিলে রোজ কেয়ামত একদিন 70 পয়সা পাবো। একদিন যাওয়ার সময় সে যখন শুনছে সেটা বলতেছে যে শোনো, 1 পয়সা দিলে 70 পয়সা পাওয়া যায় বটে, কিন্তু বড় উঁচু নিল। কিন্তু কিরকম, আমি 1 পয়সা একজন ভিক্ষুকদের দিয়েছিলাম, তার কিছুদিন পরে আমি অনেক টাকা পেয়েছি। কিন্তু ব্যাপারটা হলো যে আমার শহরে আমার পায়খানা ঠিক কোনো মতেই হয় না। তো তখন তো মানে 100-150 বছর আগে থেকে প্রস্তাব পায়খানা কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে ছিল। 2-4 জন ভদ্র ঘর বলে যারা দাবি করে, মানে লুটেরা যায়, লুণ্ঠক যারা। এখনকার লুণ্ঠক একবার তোমার ঘরের সাথে, তখনকার লুণ্ঠকরা হয়তো একটা উপজেলায় একজন থাকতো। তো তাই প্রাকৃতিক যা কার্যকলাপ তার ঘাটে মাটিই করতো। তো যে ওই লোকে আমার সঙ্গে এসে ও চেষ্টা করতেছে, টুকুনি দিচ্ছে বিন্যাসভা হয়েছে। তখন তো বিন্যাসভা রাস্তাঘাটে হয়েছে, তো টুকুনির চোখে টান করে বিন্যাসভা দেখেছে। উঠে যাওয়ার পরে দেখা একটা পিতলের পাত্র, তাতে অনেকগুলো চাপ। তাই তার অভিব্যক্তি হলো যে 1 পয়সা দিলে 70 পয়সা পাওয়া যায় বলে, কিন্তু আমি মমিনকে বললাম যে ভাই এই বক্তৃতাটা তৈরি করতে 17ই সেপ্টেম্বর 2016 সাল থেকে 26শে জুন সকাল 11টা পর্যন্ত আমি ভেবেছি। কারণ আমি যেদিন পদত্যাগের বক্তৃতা করেছি, সেই দিন থেকে পুনরায় সংসদে দাঁড়িয়ে আমি বক্তৃতা করব একটা। সেই বক্তৃতার ভাব, শব্দ, ভাষা, তার ব্যঞ্জনা, তার অভিব্যক্তি, সব নিয়ে আমি এত বছর ভেবেছি। আমি সংসদ উদ্বোধনী রাষ্ট্রপতি আমাকে 10 মিনিট সময় দিয়েছে বলে বক্তৃতা করি। 10 মিনিটে বক্তৃতা করতে পারবো না তা না, কিন্তু আমি মনে করি ওই সংসদের আমি হলাম সর্বজ্যেষ্ঠ, এবং 72-এর যে সংবিধান, সেই সংবিধান সভা বাঙালি জাতিসত্তা শেখ মুজিবের পরে, তাজউদ্দিন নজরুল ইসলামের পরে যদি কেউ অধিকার দাবি করে, তাহলে সে আমি আব্দুল লতিফ সিদ্দিকী। কারণ কাদের সিদ্দিকী তার কাদেরিয়া বাড়ি, কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, এই সবটা মূল ব্যক্তি আমি।
তাই প্রশ্নটা মর্যাদা সময় নয়। কাউকে 25 মিনিট দিয়েছে, কাউকেই দেয়। অতএব আমি ধরে নিয়েছি মর্যাদা দেওয়া হচ্ছে। আমি জানি যে এই বক্তৃতা, কারণ আমি বক্তৃতাটি তৈরি করেছি ৭২ মিনিটের বক্তৃতা, কিন্তু আমি সেভাবে শেষ প্যারাগ্রাফটা আলাদা করেই রেখেছি যে যখন সময় শেষ হবে ওই বলে শেষ করবে।